প্লেয়ার কিন্তু ম্যান পজিশন বাড়ি নিজে পায়ের ফাঁকা দিয়েছেন বাড়ি নিজে পায়ের ফাঁকা দিয়ে ভালো বল এবং গোল হয়ে গেল। গোল করলো কিন্তু ওখানে। ও হো হো ও হো হো কি ট্যাকেল ছিল এটা। গোল ও গোল ভাস্করদা আগে এখনো পর্যন্ত সে জমে ওঠেনি। গোল না হলে জমে উঠছিল না হয়তো। আল্লামা ইকবাল গোল করে দিল কিন্তু। প্রসেন ভালো সেভ ভাস্করদা। ওদিকে রয়েছে শুভঙ্কর থেকে আবারও ভীম মান্ডি, আবারও গোলকিপার শুভঙ্কর অর্থাৎ বিট্টুদা। বাপায়ের বিট্টু একদিকে রয়েছে ভাস্কর, তবে আল্লামা ইকবাল আপাতত পিছিয়ে আছে লাল জার্সিতে। সৌমিত্র নীলাকাশি জার্সিতে রিলাইফ হসপিটাল কিন্তু আপাতত এগিয়ে আছে। লাল জার্সিতে আল্লামা ইকবাল আপাতত পিছিয়ে। সরাসরি বিট্টু গোলকিপার। প্রসেন ভালো সেভ ভাস্করদা। ও চান্স ছিল কিন্তু ফাউল হয়ে গেল ওখানে। ওখানে কিন্তু মিসপাস হয়েছে। প্রসেন থেকে ভীম মান্ডি। প্লেয়ার কিন্তু ম্যান পজিশন বাড়ি নিজে পায়ের ফাঁকা দিয়ে ভালো বল এবং গোল হয়ে গেল। গোল হয়ে গেল। গোল করলো কিন্তু ওখানে। গোল হয়ে গেল পায়ের ফাঁকা দিয়ে কিন্তু দুর্দান্ত বলটা দিল। ভালো বলটা দিল ভীম মান্ডি, সেখান থেকে কিন্তু গোল চলে আসলো। অর্থাৎ আল্লামা ইকবাল কিন্তু সমতায় ফিরল এই মুহূর্তে। 1-1 স্কোর লাইন হয়ে গেল। তবে প্রথম গোলটা আমি তুলতে পারিনি, তার জন্য দুঃখিত। আমার একটু লেট হয়ে যায়, যার ফলে আমি টাইম মতো পৌঁছতে পারিনি। ভীষণ লেট ছিল বাস, সেই জন্য আমি টাইম মতো একটু পৌঁছতে পারিনি, দেরি হলো। ও লাম্বি শট ছিল সৌমিত্রদা। গোল কিক হয়েছে, তবে ওটা কিন্তু গোলটা করেছে সুদীপ, কিন্তু গোলটা করেছে। অর্থাৎ ফার্স্ট হাফ খেলার একদম শেষ মুহূর্তে কিন্তু গোলটা পরিশোধ হয়ে গেল। গোলটা করলো সুদীপ গোল করেছে এবং আল্লামা ইকবাল সমতায় ফিরেছে। তবে ফার্স্ট গোলটা কিন্তু আমি পাইনি, তার জন্য দুঃখিত। এদিকে রয়েছে রিলাইফ হসপিটাল হেলথ মোটর। সৌমিত্রদা রয়েছে, সোনাই রয়েছে, দীপ সাহা, সুরাজ সিং, অমিত টুডু এবং গোলকিপার হিসেবে রয়েছে ভাস্করদা। অপোনেন্টে রয়েছে আল্লামা ইকবাল, রয়েছে সুদীপ, প্রসেন, মঙ্গল, ভীম মান্ডি, এদিকে রয়েছে কালুয়া এবং রয়েছে ওদিকে গোলকিপার বিট্টুদা। কিন্তু শুরু হলো সেকেন্ড হাফের খেলা। এই মুহূর্তে স্কোর লাইন কিন্তু 1-1 চলছে। হিদ মোটর কিন্তু আগে গোল দিয়েছিল, তারপরে কিন্তু আল্লামা ইকবাল সমতায় ফিরল। সরাসরি ভাস্করদার হাতে বল। আবারও বিট্টু সরাসরি। বিট্টুদা তবে এবছরের কিন্তু বিশেষত্ব হলো এই টুর্নামেন্টে যে কোনো ফরেনার খেলতে পারবে না, শুধুমাত্র বাঙালি প্লেয়ার। এবং ক্যাশ মানি কিন্তু
অনেকটাই বেশি আছে, 3.5 লাখ এবং 2.5 লাখ সম্ভবত। সরাসরি ভাস্করদার হাতে বল। ভাস্কর থেকে উদ্দেশ্য এলোমেলো পাসিং, মঙ্গল সেখান থেকে ভীম মান্ডি, দীপ, দীপ থেকে সোনাই, সোনাই বেরিয়ে গেল বলটা। রোশেন, গোল হতে পারে। ও হো হো হো, যেভাবে উঠেছিল বল ধরতে গেলেই কিন্তু ভাস্করদা চালিয়ে দিয়েছিল। রোশেনদা বল ধরলে কিন্তু একরকম বিপদ ছিল বলতে গেলে। ভাস্কর থেকে ওখানে সুরাজ, দীপ, সেখান থেকে আবার ভাস্কর, ভালো ছিল শটটা, ভালো ছিল। সৌমিত্র, দীপ ধরতে পারলো না বলটা। রোশেন, ভীম থেকে বিট্টু, সুদীপ, গোল কিক হয়ে গেল। বিট্টু, তবে খেলা কিন্তু এখনো পর্যন্ত সে জমে ওঠেনি। গোল না হলে জমে উঠছিল না হয়তো। আল্লামাই এখনো পর্যন্ত সে জমে ওঠেনি, গোল না হলে জমে উঠছিল না হয়তো। আল্লামা ইকবাল গোল করে দিল, কিন্তু এক গোলে পিছিয়ে থাকার পরে কিন্তু গোল চলে আসলো। কিন্তু যে কথা বলছিলাম, গোল না হলে যেন জমছে না খেলাটা। পিছিয়ে থেকে এই মুহূর্তে কিন্তু 2-1 রিলাইফ হসপিটাল। যদিও আমি রিলাইফ হসপিটালের ফার্স্ট গোলটা পাইনি, আমার আসতে একটু দেরি হয়েছে, সেই জন্য 2-1 স্কোর লাইন। মঙ্গল কিন্তু গোল করলো সেকেন্ড গোলটা, তো পিছিয়ে থেকে গোল সমতায় ফেরালো। তারপরে কিন্তু এটা ফাউল, অবশ্যই ফাউল হবে এটা। তবে রিলাইফ হসপিটালও কিন্তু ভালো টিম, দেখা যাক তারা গোলটা পরিশোধ করে খেলাতে ফিরতে পারে কিনা। আবারও গোলকিপার ভাস্কর, সরাসরি বিট্টুর হাতে বল। ভীম, সুরাজ পাবে কি? কালুয়া থেকে মঙ্গল থেকে সুদীপ, বলটা রিসিভ করতে পারলে কিন্তু হয়ে যেত। পেয়ে যাচ্ছ দাদা, একটু পেছাও। এক জায়গায় দাঁড়িয়েছে, গোছা আছে। গোল, ও গোল, ও শটটা ছিল, আগুনের গোলা ছিল শটটা, দুর্দান্ত শট ছিল ভাস্করটা, নিয়ে গেল শটটা। ভীম থেকে প্রসেন, না ওখানে বল ছিনে নিল কিন্তু। সৌমিত্র থেকে সুরাজ, ফাউল হয়ে যাবে, অবশ্যই ফাউল। ভাস্করদার শটটা কিন্তু আউটস্ট্যান্ডিং এক্সেলেন্ট শট ছিল, ক্রস বারে লাগলো, কিন্তু একটু এদিক ওদিক হলে কিন্তু গোল আসতে পারত। সোনাই থেকে আবারও ভাস্কর,
ডিপ, ও কর্নার হবে সম্ভবত, কর্নার। ভাস্করদা আগে ভাস্করদা আগের সেই জায়গা থেকেই শটটা নিল। আগের শটটা ফার্স্ট পোস্টে ছিল, এই শটটা কিন্তু সেকেন্ড পোস্টে। ও গোলটা হলো সত্যি চমৎকার গোল, চমৎকার। 2-2 হয়ে গেল স্কোর লাইন। অবিশ্বাস্য গোল, বিশ্বমানের গোল করলো গোলকিপার ভাস্কর। সত্যি সেরা গোল হলো, সেরা গোল। জানি না, আমি এর আগে আসিনি, আজকে প্রথম এলাম এবছরে, মানে এই মাঠে আমি আগে এসেছি, তবে এইরকম গোল কোনো গোলকিপার এই সিজনে করেছে কিনা আমি জানি না, তবে বেস্ট গোল ছিল কিন্তু একটা। তবে শটটা, এর আগের শটটা কিন্তু পোস্টে ক্রস বারে লেগেছিল, তবে এই গোলটা এমন জায়গা দিয়ে হলো যে গোলকিপার বিট্টুর কিচ্ছু করার ছিল না। কিন্তু দর্শনীয় গোল হলো কিন্তু, যেটা দর্শকেরা দেখতে চায়। ও এটা ফাউল হয়ে যাবে কিন্তু, ফাউল। ফাউল থেকে ফ্রি কিক ওখানে সোনাই থেকে আবারও গোলকিপার ভাস্কর। আউটস্ট্যান্ডিং গোলটা করেছে ভাস্করদা। সুরাজ ফাউল হয়ে যাবে, এটা ফাউল। রিলাইফ হসপিটাল হিন্দ মোটর প্রথমে গোল করেছিল, যে গোলটা আমি তুলতে পারিনি, আমার একটু লেট হয়েছে। তারপরে আল্লামা ইকবাল কিন্তু গোল পরিশোধ করেছিল, তারপরে আরও একটা গোল করেছিল, 2-1 স্কোর লাইন হয়েছিল। তারপরে আবারও রিলাইফ হসপিটাল কিন্তু গোল পরিশোধ করলো, অর্থাৎ গোলটা করেছে ভাস্করদা। 2-2 চলছে স্কোর লাইন। ও হো হো, ও হো হো, ট্যাকেল ছিল এটা কিন্তু মারাত্মক একটা ট্যাকেল ছিল বিট্টুদার সুরাজকে। গোল বাঁচানোর জন্যই কিন্তু ট্যাকেলটা ছিল, মারাত্মক ট্যাকেল। তার ফাউল থেকে ফ্রি কিক, ভালো পজিশন থেকে ফ্রি কিক। অ্যাডিশনাল টাইমে কি একটা গোল তুলে নিতে পারবে? এই মুহূর্তে যারা গোল করবে তারাই কিন্তু বলতে গেলে এই ম্যাচটা জিতে নেবে, কারণ একদম শেষ মুহূর্তের খেলা চলছে। 2-2 স্কোর লাইন, ম্যাচ ড্র চলছে। যে কোনো সময় কিন্তু টাইম শেষ হতে পারে যে কোনো দলের কাছে। সময় নিচ্ছে দ্বীপ কিন্তু। ও হো হো হো, কিন্তু হাত কিন্তু চালিয়ে দিল। येलो कार्ड দেওয়া হলো কিন্তু সুরাজকে। এবং এরই সাথে সাথে কিন্তু খেলা শেষ হলো, 2-2 স্কোর লাইন হলো। ভাস্করদের গোলটা কিন্তু আউটস্ট্যান্ডিং গোল ছিল, দেখার মতো গোলটা ছিল। অবিশ্বাস্য গোলটা হলো।